প্রথমবারের মতো আমি দই বানিয়েছি আলহামদুলিল্লাহ। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর এই দইটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা আমার ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন যে আমি এখানে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো দই বানানোর জন্য আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি। আর আমি কিন্তু এখানে গরুর দুধের সাথে এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই, পুরোটা একদম খাঁটি গরুর দুধ ছিল। আর গরুর দুধটা কিন্তু একটু পাতলা থাকে, তাই আমি এটার ঘনত্বের জন্য এখানে 1 চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তারপরে আমি দুধটাকে অনেকক্ষণ জাল করে 1 কেজি দুধটাকে আমি 3 পা মতো করে নিয়েছি। 3 পা বলতে আধা কেজি থেকে একটু বেশি, 1 কেজি থেকে একটু কম, সেটা আমরা কম বেশি সবাই জানি। তারপরে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি আরেকটা কড়াই নিয়েছি, সেখানে 1 কাপের মতো চিনি নিয়েছি। কারণ এইখানে আমি বেশি মিষ্টিও ব্যবহার করব না, বেশি টকও রাখবো না, একদম মিডিয়াম রাখবো দইটা। তো এটা আমি ক্যারামেল করেই দইটা বানাবো। আপনারা চাইলে কিন্তু দুধটার সাথে চিনি মিশিয়েও বানাতে পারেন। তো এই তো আমার ক্যারামেল বানানো হয়ে গেছে। আর ক্যারামেলটাকে কিন্তু চুলা থেকে নামানোর পর এটা শক্ত হয়ে যায়, তাই আমি এটা চুলার উপর থাকা অবস্থায় এখানে দুধ মিশিয়ে দিয়েছি। আর পুরো দুধটা কিন্তু আমি দেবো না, কিছুটা দুধ দিয়ে ক্যারামেলটাকে মিশিয়ে নেব দুধের সাথে, যাতে ভালোভাবে ক্যারামেলটা দুধের সাথে মিশে যায়। আমার এই দই বানানোটা মূলত ইচ্ছে হয়েছে শুধুমাত্র আমার মেয়ের জন্য, কারণ ফাতেমা অনেক বেশি ইচ্ছে করেছিল যে সে দই খাবে। তো ভাবলাম যে বাসায় যেহেতু দুধ আছে তাহলে আমি বানিয়ে ফেলি। আর এই দইটা বানানো শিখেছি আমি আমার আব্বুর কাছ থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন সবসময় দেখতাম যে আব্বু পয়লা বৈশাখ আসলে আমাদের বাসায় দই বানাতো, দই বানাই তারপরে সবাইকে খাওয়াতো, কিন্তু কখনো আমার ওইভাবে বানানো হয় নাই। তো বিসমিল্লাহ বলে আজকে ট্রাই করলাম, দেখি হয় কিনা। তো মূলতই কিন্তু আজকে দইটা আমার বানানো। তারপরে আমি ক্যারামেলের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন আমি উপর থেকে একদম আরেকটা কড়াইতে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে মেন যে কাজটা, সেটা হচ্ছে দুধটাকে আমার এখন ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা বলতে বেশি ঠান্ডাও না বেশি গরমও না। তো আমি এখন এটাকে একটা মগের সাহায্যে একটু অনেকটাই ঠান্ডা করে নিচ্ছি। তো এটা ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা আঙ্গুল চুবালে, যাতে ওই গরমটা আমরা সহ্য করতে পারি, আমাদের আঙ্গুলটা সয়ে যায়, ওই গরম পর্যন্ত আমি এটাকে ঠান্ডা করে নিব। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমবে না, একদম কুমকুম যে গরমটা বললে আমরা চিনি, ওই গরমটাই রাখবো। তো এইখানে আমি মিষ্টি দইয়ের যে বীজটা, আমি কিন্তু এখানে টক দই ব্যবহার করি নাই, মিষ্টি দইয়ের বীজটাই ব্যবহার করেছি। তো এখানে আমি দইটাকে ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপরে দুধটার সাথে মিশিয়ে দিব ভালোভাবে, যাতে কোনো দানা বেঁধে না থাকে। তো এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমার যে মেইন কাজটা, এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না। আমি আবারও বলছি যে দুধটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা কখনোই জমবে না। তো এই দিক দিয়ে আমার ফাতেমা কান্না করতেছিল, সে একটু দেখবে এটা খেতে কেমন। তো আমি তাকে একটু দিয়েছিলাম, পরে দেখলাম যে খায় নাই। তারপরে আমি এখানে একটা মাটির পাতিল নিয়েছিলাম। মাটির পাতিল বলতে এটাকে আমরা খোবা বলি, কে কি বলে জানি না। এটাতে আমরা চিতই পিঠা বানাই। তো আমি মূলত চিতই পিঠা বানানোর সেই খোবাটার মধ্যেই কিন্তু দুধটা ঢেলে নিয়েছি। আর এই দেখেন দুধটা একদম উপর থেকে ঢালতে হবে, যাতে দুধের উপরে ফেনাটা ভাসতে থাকে। দইয়ের যে দুধের কালারটা, এটা হয়তো ভিডিওতে তেমন সুন্দর দেখাচ্ছে না, কিন্তু বাস্তবে এই কালারটা অনেক সুন্দর ছিল। ক্যারামেল দিয়ে কিন্তু দই বানালে কালারটা অনেক বেশি সুন্দর দেখায়। তারপরে আমি দইটাকে যেখানে বসাবো সেখানে একটা তোয়ালে বিছিয়ে নিয়েছি। আর দইয়ের পাতিলটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি, আর একটা খাতা দিয়ে মুড়িয়ে দিয়েছি, যাতে কোনোভাবে ঠান্ডা হাওয়াটা ঢুকতে না পারে। তার উপরে একটা কম্বল দিয়েছি। তো কম্বলটা ভালোভাবে দেওয়ার পর 2টা বালিশ দিয়ে চাপা দিয়েছি, যাতে ভেতরে কোনো হাওয়া ঢুকতে না পারে। সারা রাতের জন্য আমি দইটাকে রেখে দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি আমাকে ডাকতেছিল, যে বলতেছে দেখ হয়েছে কিনা। তো তাড়াতাড়ি আসলাম, এসে তারপরে উনি একটা একটা করে সব খুলে নিচ্ছিল। দেখেন খাতা বালিশগুলো সরিয়ে দিচ্ছে। তারপরে প্লেটটা সরিয়ে যখন দেখছি, মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার শাশুড়ি আমার মেয়ে দুজনে অনেক খুশি হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর পারফেক্টলি ভাবে দইটা বসেছে। তো আমি আপনাদেরকে একটু চামচ কেটে দেখাই দইটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ।